আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম নেই। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই দেখা মেলেনি তার। জোরালো হচ্ছিল দল বদলের সম্ভাবনা। তবে কি টিকিট না পেয়ে দল ছাড়ছেন মৌসম বেনজির নূর? এবার অবশেষে সেই জল্পনা নস্যাৎ করলেন তিনি নিজেই। মৌসম নূর বলেন, আমি উত্তর মালদা কেন্দ্রে দুবার সাংসদ ছিলাম, তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম। 19-এর নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই। সেবার একই পরিবার থেকে দুজন দুই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল। তার লাভ তুলেছিল বিজেপি। এবার আমার ধারণা ছিল টিকিট পেলে আমি জিতবই। বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল। তার সংযোজন আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত, এই আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন। দলের একজন সৈনিক হিসেবে এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। প্রার্থীর হয়ে প্রচারে নামবেন বলেও জানান মৌসম। উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিরি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামব। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।